আছে। এই চ্যানেলে এত সুন্দর সুন্দর ছেলেরা আছে, আমার একটু ক্রাশ খাওয়ার অধিকার নেই? ওদিকে সমস্ত মেয়েরা তো যাচ্ছে তাই কাণ্ড ঘটিয়ে দিয়েছে। না, এটা আমি আর হতে দেব না। এইবার সব ছেলেরা আমার আয়ত্তে আসবে, শুধুমাত্র আমার আয়ত্তে। আরে আমাকে এখানে বেঁধেছে কে? সুগা, জেহাব, আরে ভাই, আরে তোমরা সবাই আছো? ভাই আমাদেরকে বেঁধেছে কে এখানে? আর এভাবে এই অন্ধকার রুমে আমাদেরকে কিডন্যাপ করেছে নাকি? আমার তো তাই মনে হচ্ছে। কিন্তু আমাদেরকে কে কিডন্যাপ করাবে? আরে আমার তো মনে হচ্ছে আমি শুধু ওয়াশরুমে গেছিলাম, তারপরে তো কিছু মনে নেই। আরে বগুম্মা, এই টাইমে এসব কি বলছিস? কিন্তু এইভাবে এমন অদ্ভুত কাজ কে করতে পারে? আমার খুব চিন্তা হচ্ছে রে, আমাদের আবার মেরে ফেলবে না তো সবাই? কিন্তু একটা জিনিস খেয়াল কর, আমাদের শুধু ছেলেদেরকে ডেকেছে, মানে ছেলেদেরকে এখানে আনা হয়েছে, কোনো মেয়েদেরকে কেন আনেনি? আরে মেয়েদের আবার অন্য রুমে নেয়নি তো? রিল্যাক্স গাইস, এখানে কোনো মেয়ে নেই, একমাত্র আমি আছি আর তোমরা আছো। আর তুমি আছে উপস্থাপিকা কি, এই হলুদ চুলের মেয়ে? আরে হ্যাঁ, তুমি তো আমাদের বিটিএস কিউট স্টোরিতে ডিরেক্টর, আমাদের সমস্ত কথা তুমি। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি ডিরেক্টর। আর হলুদ চুল, তোমার কি আমার চুলটা ভালো লেগেছে? আশা করি লেগেছে, কারণ আমি এত সুন্দর, নিশ্চয়ই তোমাদের তেজ, ইমিন, ওয়াইন, আয়ু, ন্যান্সি, এটা থেকে তো অবশ্যই আমি অনেক বেশি সুন্দর। যাই হোক, আমার মূল উদ্দেশ্যটা আমি বলি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এইটাই যে এই চ্যানেলে তোমরা এত সুন্দর সুন্দর মানুষজন কাজ করো, এত সুন্দর সুন্দর ছেলেরা কাজ করো, তাহলে আমি কেন তোমাদের দেখে একটু ক্রাশ খাবো না বলো তো? হ্যাঁ, সারা দিন সারা জীবন আমার কি কোনো প্রাণ নেই? তোমরাই একা একা সবকিছু বকবক করে যাচ্ছ, আর আমাকে দেখে কি একটু রোবট লাগে? হ্যাঁ, আমার কি একটু বলার স্বাধীনতা নেই? না মানে তোমার বলার স্বাধীনতা কেন থাকবে না বলো, কিন্তু তার সাথে আমাদের সম্পর্ক এটাই যে আমার তোমাদেরকে অনেক বেশি ভালো লাগে। আর আজ তোমাদেরকে এখানে 3টা রাউন্ড দেওয়া হবে, একটা গেম। তোমরা যদি এখান থেকে প্রাণে বাঁচতে চাও, এখান থেকে যদি যেতে চাও, তাহলে তোমাদেরকে ওই গেমটা খেলাই লাগবে। গেম, এখানে আবার আমাদেরকে কি গেম খেলা লাগবে? রিল্যাক্স, আমি বলছি। এই গেমটা হবে 3টা রাউন্ডের, আর একটা ফাইনাল রাউন্ড থাকবে। যে জিতবে সে আমাকে বিয়ে করবে। আশা করি তোমরা সবাই রাজি আছো। আর হ্যাঁ, গেমে ইচ্ছা করে হারার চিন্তা কেউ করবে না। যদি কেউ করো তাহলে তো আমি জেনে যাবই, তবে তার জন্য কিন্তু অনেক ভয়ানক শাস্তি অপেক্ষা করছে, ঠিক আছে? আর যারা হেরে যাবে তাদেরকে আমি একটা সুন্দর কিউট গিফট দিয়ে এখান থেকে, এই খেলা থেকে বাদ দিয়ে দেবো। তবে হ্যাঁ, বাইরে গিয়ে যদি কেউ কিছু বলার চেষ্টা করো না, আশা করি আন্দাজ করতে পেরেছো। বেশি কথা বলো না, আমরা কেউ চালাকি করছি না। তুমি আমাদের তাড়াতাড়ি গেমটা শেষ করো, আমি বাড়ি যেতে চাই। ওকে, তোমাদের এত তাড়া আমাকে বিয়ে করার? আচ্ছা ঠিক আছে, ফার্স্ট রাউন্ড একটা কোয়েশ্চেন, আমি তাহলে শুরু করি। প্রশ্নটা হচ্ছে, তোমরা এই চ্যানেলে মানে বিটিএস কিউট স্টোরিতে কেন চাকরি করতে এসেছো? মানে অনেক চ্যানেল আছে, বাট এখানে কেন তোমরা এসেছো? হ্যাঁ বলো তো। বলতে হবে না, এক কাজ করো, তোমাদের সামনে যে নোটসগুলো দেওয়া আছে, সবাই ওই নোটসগুলো প্রশ্নটা লেখো এবং নিজেই উত্তরটা লেখো, সবাই, ঠিক আছে? নির্দিষ্ট সময়ের ভিতর। আর হ্যাঁ, দেখাদেখি করার চেষ্টাও করবে না। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই লিখছি। এই জাঙ্কুক একটু দেখা না। আরে জিহব চুপ কর, দেখালে এখন যদি ও বকে। আরে আমাদেরকে একটু দেখা না, কিছু তো পারছি না। কি জন্য এসেছি রে? আচ্ছা ঠিক আছে, এটা লিখি বরং। ওকে, টাইম আপ, এখন আর লেখা যাবে না। সবাই যা যা লিখেছে এখানে এসে চুপচাপ জমা দিয়ে দাও। আশা করি কেউ ইচ্ছা করে হারার চেষ্টা করবে না। ওয়াও, নাইস থিংস, খুব ভালো লিখেছো তো তোমরা সবাই। এখন আমি যার যার নাম বলবো তারা উঠে একটু প্লিজ তাদের লেখাগুলো পড়বে, ওকে? মানে বলবে আর কি। ওকে, হিয়ানশি, ফার্স্ট ইউ। আমি তেমন কিছু না, এমনি জাস্ট আমি আর বয়ং মানে একটু সেলিব্রিটি হতে চেয়েছিলাম তো, সেই কারণে। আর তাছাড়া বয়ংকে তো আমার একটু খুব ভালো লাগে, এই কারণেই। নাইস, ওকে, তাহলে বগম এবার তুমি বলো। আমার স্বপ্ন তো ওই তেকে জাঙ্কুকে থেকে আলাদা করা, ওই কারণে এসেছি ওকে হারাতে। তুমি বাইরে চলো বগম, তোমাকে আমি দেখাচ্ছি। লড়াই নয়। জংসুক, তুমি বলো কেন এসেছো? আয়ুকে পটাতে চাই, ব্যাস, আর কিছু না। আমার জীবনে এছাড়া আর কিছু নেই। শুনে একটু দুঃখ লাগলো, তুমি আমার ব্যাপারে একটুও ভাবো না। সুকাই, তুমি বলো। কেউ তো পাত্তা দেয় না, ওই যাদের একটু বিয়ের জন্য অন্তত একটা মেয়ে তো পাই, বয়স তো অনেক হলো, ওই কারণে এসেছি, তেমন কিছু না। মজার। আচ্ছা সুকাই, তুমি তো বললেই
ঠিক আছে, মেয়ে পেলে জানিয়ে দিও, যদিও আমিও কিন্তু আছি। বলো। এমনি সুন্দর মেয়েদের একটু ফ্রেন্ড বানাতে চাই, এটা খুব ভালো লাগে আমার। তাছাড়া অনেকে তো আমাকে দেখে ক্রাশ খায়। নাইস, আমিও অনেক ক্রাশ খেয়েছি তোমাকে দেখে। কাই, এবার তুমি বলো। আমার কুটনি বউ আর মেয়ে আছে না, চেনো তো নিশ্চয়ই। আমি একটু শান্তিতে বাঁচতে দেয় না, তাই অন্য কেউ আমার কি ছাড়া ভালো থাকতে পারবে না, মানে আমি আর অন্য কাউকে ভালো থাকতে দেবো না। এই কারণেই আমি এখানে এসেছি, সবকিছু জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিতে। ও আচ্ছা, একটা কথা বলি, কিছু মনে করো না। তোমার বউ আছে, তোমাকে জ্বালায় নাকি তুমি ওদেরকে চালাও? হ্যাঁ, যাই হোক। সোবেল, তুমি বলো। ওই তো ইয়ঞ্জন একটু জোর করেছিল তো, তাই নিজে একটা সাথে এসেছিল, জোর জবরদস্তি করে আমাকে পাঠিয়েছে। ও আচ্ছা, তার মানে তুমি নিজের বউয়ের ধাক্কা এসেছো বুঝি। ঠিক আছে হিউনিকায়, তুমি তেমন কিছু না। ওই লিসা আপুকে যদি একটু পটানো যেত, মানে ওটাই ও তেমন কিছু না। আচ্ছা, এই খবরটা আবার লিসা আপুর কাছে পৌঁছে যাবে না তো? না না, খবরটা গোপন রাখা আমার দায়িত্ব। তবে তুমি আমার বিষয়ে কিছু বললে না। বিয়ঙ্গিও, তুমি বলো। ওই আমি তোমাকে পটাতে এসেছি, তোমাকে আমার অনেক ভালো লাগে। আহা, শুনে শুনে এত উত্তর দেও, তবে তোমার উত্তরটি ইউনিক, ভালো লেগেছে। কিন্তু দুঃখজনক যে তুমি এটা আমার কথা শুনেই বললে। তেয়ুন, তুমি কিছু বলতে চাও? অবশ্যই, আমি কেন বলবো না, আমি তো আলবাত বলবো। দেখতে হবে না, আমার ইয়েজিকে না অনেক বেশি ভালো লাগে। ইয়েজিকে? তোমার না অন্য কাউকে ভালো লাগতো? না, আসলে একটা মেয়ে নিয়ে সবসময় ভালো লাগে না, তাই একটু চিন্তা করার লেডি, আমি তোমাকেও ভালো লাগে। ও থ্যাংক ইউ তেয়ুন। আর এম, কিছু বলো। আমি আসলে বাচ্চাদের ভালো শিক্ষা দিতে চাই। আমি চাই একটা জাতি খুব ভালোভাবে বেড়ে উঠুক, শিক্ষা নিয়ে বেঁচে থাকুক। এই কারণে আমি এখানে সবাইকে শিক্ষা দিতে, সবাইকে ভালো পথে আনতে এসেছি। তেমন কিছু না, তোমাকে বিয়ে করতে আসিনি। কি সুন্দর একটা মোটিভেশনাল স্পিচ দিলে। সুগা, তোমার উত্তরটা না পাওয়া পর্যন্ত ভালো লাগছে না। না, আসলে তেমন একটা অ্যান্সার না। বিষয়টা হচ্ছে আমি অনেক হ্যান্ডসাম তো। জীবন বিশ্বাসই করতে চায় না, তো নিজেই সবকিছু পারে, নিজেই সবকিছু ঢং করতে চাই। সেই কারণে ওকে দেখাতে চাই যে আমিও এটা কিছু একটা পারি। ও ওয়াও, সো স্যাভেজ রিপ্লাই, দারুণ। যে হোক, এবার তুমি বলো। এমনি আর্মিদের বিনোদন দেওয়ার জন্য, আমি তো ওই কারণেই জাস্ট যে হোক। ও মাই গড, অনেক ধন্যবাদ তোমাকে জাঙ্কুক। তাহলে তোমার কথাটাই এবার শুনে নি। তে যেখানে আমি সেখানে। তাছাড়া আর অনেক সুন্দরী মেয়েরা আমাকে ভালোবাসে তো, তাই আর কি একটু আশাই লাগে। আর তে আর আমার জুটি তো সর্বদা পারফেক্ট। ভালো লাগলো তোমাদের সবার কথা শুনে, বাট দুঃখজনক সবার কথা আমার ভালো লাগেনি, আর সবাই নেক্সট রাউন্ডে যায়নি। তো ঠিক আছে, নেক্সট রাউন্ডে যারা গিয়েছে তারা হলো জাঙ্কুক, আরএম, সুগা, জেহোক, ইউনহো এন্ড জংসুক। ওকে, তোমাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য। আর বাকিরা যারা, তারা বাইরে থেকে গিফট অ্যাকসেপ্ট করে চলে যাবে। প্লিজ আমার পক্ষ থেকে, মানে এই লেডির পক্ষ থেকে একটা গিফট অবশ্যই তোমরা নিয়ে যাবে। টাটা। বেঁচে গেছি, জিততেও চাই না আমি। এই চল চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ওই রাস্তা দিয়ে কিন্তু শুধু ওরাই যাবে যারা ক্যাজুয়াল, বাকিরা কিন্তু যাওয়ার চেষ্টাও করবে না। দূর দূর, আমি সিলেক্ট হলাম না, এই থেকে না আমার জীবনে পাওয়া হবে না। ওকে, তাহলে কিছু মনে না করে আমি নেক্সট রাউন্ড শুরু করি। কিছু মনে করার নেই, তাড়াতাড়ি শুরু করো, না হলে। ও আচ্ছা, রিল্যাক্স। আমাকে বিয়ে করার এত তাড়া তোমাদের, আমি ভাবতেই পারিনি। ঠিক আছে, নেক্সট রাউন্ড এইটাই যে ধরো তোমরা জিএফ বা তোমাদের কোনো মেয়েদের প্রপোজ করতে চাও, নিজেদের তে হোক, জিমিন হোক বা যেই হোক, কোনো একটা মেয়েকে প্রপোজ করতে চাও, তাহলে তোমরা সেটা কিভাবে করবে? মানে তোমরা কি বলবে তাদেরকে? তারা কি বললে খুশি হবে? প্রসেস আগের বারের মতোই, বলো তাহলে। যাক, তাহলে তোমাকে দিয়ে শুরু করা যাক। অবশ্যই, আমি সর্বদা তৈরি। একটা মেয়ে তখনই আমার প্রেমে পড়বে যখন আমি অনেক হ্যান্ডসাম হবে, আর হ্যান্ডসাম হওয়ার পাশাপাশি আমার একটা সুন্দর হৃদয় থাকবে, যা দিয়ে আমি তাকে ভালোবাসতে পারবো। কারণ ওরা তো আমার এক একটা জান, আর আমি ওদের জান। ও মাই গড, এত সুন্দর রিপ্লাই আমি ভাবতেই পারিনি। ওকে জাঙ্কুক, অনেক ভালো রিপ্লাই দিয়েছো। জংসুক, তুমি বলো, মাই রোমান্টিক হিরো। ওই তো এমনিতে তো আয়ু আমাকে দেখে ক্রাশ খাবে, বাট একটু তো ভাব নেওয়াই লাগবে মেয়েদের সামনে, তাহলেই মেয়েরা আমাকে দেখে ক্রাশ খাবে। যেমন তুমিও খেয়েছো। দারুণ ফ্লার্টিং করো, অনেক বেশি ফ্লার্টিং করো, ভালো লেগেছে আমার। ঠিক আছে, মাই রোমান্টিক হিরো, অনেক ভালো দিয়েছো। যে হোক, মাই ফানিয়েস্ট বয়, তুমি কিছু বলো। এমনিতে আমার এমন একটা অভ্যাস নেই, কারণ আমার যেই
ফাইন, অনেক সরল সোজা সাপটা মেয়ে মানুষ, মানে ও তেমন ঝগড়াঝাটি করে না। তাই নাকি? ও ঝগড়াঝাটি করে না? আচ্ছা ঠিক আছে, রিপ্লাইটা এটাই ছিল? না না, রিপ্লাই ওটা না। একটা ভালো মানুষ হতে হবে, আর একটা সুন্দর হৃদয় মানুষ হতে হবে, মেয়েদেরকে হাসাতে হবে, তাহলেই ওরা আমাকে ভালোবাসবে। আর এইভাবে আমি একদিন ওদেরকে আমার মনের কথা বলে দেব, প্রপোজ করে দেব। ও ওয়াও, আমি তো এখনই তোমার প্রেমে পড়ে গেলাম। অনেক ভালো কাজ করেছো সুগা। তোমার রিপ্লাইটা এবার দিয়ে দাও। আসলে মেয়েরা পড়ে টাকা পয়সাই, টাকা পয়সা দিলেই টাকা পয়সা থাকতে হবে, রিচ হতে হবে, আর একটু রূপ সৌন্দর্য আমার মতো একটু থাকা লাগবে, না হলে মেয়েরা পড়বে না। আর মেয়েই তো পড়ে যাবে। ও এবারও ভালো রিপ্লাই দিয়েছো। তো বাকি থাকলে কে? ইউনহু, তুমি বলো। ওই আসলে তেমন কিছু না, মানে মেয়েদের একটু প্রপোজ করতে চাইলে তো প্রপোজ হয়ে যাবে, মানে একটা ফুল দিয়ে দেবো, ব্যাস প্রপোজ হয়ে যাবে। তাই মেয়েরা এভাবে প্রপোজ হবে? কোন মেয়েদের কথা বলছো তুমি, ঠিক বলো তো? থাক ঠিক আছে, তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি অনেক লজ্জা পাচ্ছ ইউনহু। যাই হোক, লাস্ট আরএম, এবার তুমি বলো। আসলে একজন দায়িত্ববান মানুষ হওয়া প্রয়োজন। একজন দায়িত্ববান মানুষই পারে তার শখের নারীকে বেছে নিতে। ও জেন্টলম্যান, যেটা মানে জেন্টল উপায়, দারুণ লেগেছে আমার। আচ্ছা ঠিক আছে, সবার উত্তরই গৃহীত হলো, কিন্তু এইবারও দুর্ভাগ্যবশত আমাদেরকে মানে আমাকে সবাইকে বেছে নিতে আমি পারবো না। তো এই থার্ড রাউন্ডে যাওয়ার জন্য যারা বেঁচেছে তারা হলো জাংকুক, আরএম, সুগা আর জেহোপ। তোমাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন। আর যারা ক্যাজুয়াল তারা প্লিজ আগের বারের মতোই আমার এই মানে কিউট লেডির একটা কিউট কিস এন্ড গিফট অ্যাকসেপ্ট করে বাইরে চলে যাও। তোমাদেরকে মুক্ত করলাম, মুক্তি দিয়ে দিলাম। থাকতেও চাই না আমি আর, তোমার কোনো কিছু লাগবে না। এই চল চল ভাই, চল তাড়াতাড়ি চল, নাহলে পরে আটকে দেবে। আমি ভাবতেই পারছি না ওরা আমাকে ভয় পাই। ভয় পাবোই তো, তুমি হঠাৎ আজকে এমন আচরণ করছো, ভয় পাবো না? আগে তো কখনো করোনি, এই এতদিন হয়ে যাচ্ছে, আগে তো কখনো করোনি। ও ঘাবড়িও না, আমি তোমাদেরকে ভয় দেখাতে চাই না, আমি সত্যি তোমাদেরকে ভালোবাসি। এতই ভালোবাসো যে আমাদের কোনো ইচ্ছা অনিচ্ছা ভাবছোই না, সবসময় নিজের কথা ভেবে যাচ্ছ। আমি অতটাও সেলফিশ নই সুগা। ঠিক আছে, তোমার কথাটা এবার একটু শুনলাম আমি। এবার প্রশ্নটা তোমাদের নিয়েই হবে। প্রশ্নটা হচ্ছে, তোমরা কেমন মেয়ে পছন্দ করো? প্রসেসটা আগের মতোই, এবার শুরু হবে যে হোক তোমাকে দিয়ে। এবার তুমি বলো। আসলে আমি এমন মেয়ে পছন্দ করি যে মেয়েটার অনেক সুন্দর হবে, অনেক সুন্দর হওয়াও প্রয়োজন নেই, মেয়েটার অনেক সুন্দর একটা হৃদয় থাকবে, ও আমাকে মন দিয়ে ভালোবাসতে পারবে, আমার সমস্ত কাজে ওর ভালো লাগতে হবে। ও যদিও আমি জানি যে একটা মেয়ের আমার সমস্ত কাজে ভালো নাও লাগতে পারে, তবে যদি আমি কোনো কাজে খারাপ লাগে সেজন্য আমাকে নির্দ্বিধায় সেটা জানিয়ে দেয়, আমিও তাকে জানিয়ে দেব। আর এগুলোই, এছাড়া আমার বলার আর কিছু নেই। ঠিক আছে, তোমার বিষয়ে আমার কয়েকটা জিনিস খারাপ লাগে, এটা তোমাকে আমি পরে চিঠি লিখে জানিয়ে দেব। ঠিক আছে, যে হোক তুমি অনেক ভালো উত্তর দিয়েছো। এবার আরএম তুমি বলো। একটা মেয়ে অবশ্যই সে শিক্ষিত হতে হবে আর উচ্চ মেধা সম্পন্ন হতে হবে, যাতে আমার সাথে সে টিকতে পারে। অবশ্যই ইংলিশ জানতে হবে, ইংলিশ না জানলে আই ডোন্ট এক্সপেক্ট। আরেকটা জিনিস সেটা হচ্ছে মেয়েটা অবশ্যই চাকরি বাকরি করবে, অবশ্যই চাকরি বাকরি করবে। তাছাড়া আমি এমন কোনো মেয়েকে আমি কখনোই নিয়ে পছন্দ করবো না, এটাই আমার রুল। দারুণ, মেয়েটা চাকরি বাকরি করতে হবে, অবশ্যই ইংলিশ জানতে হবে। তুমি একটু শিখিয়ে দিও আরএম, ঠিক আছে? অবশ্যই তুমি আমার কাছে রেগুলার 2 বেলা আসতে পারো, আমি তোমাকে শিখিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, সময় বের করলে অবশ্যই তোমার কাছে প্রাইভেট পড়তে আসবো। তাহলে এবার জাংকুক তুমি বলো। সেম কোয়েশ্চেন ফর ইউ। আমার পছন্দের মেয়ে তো আমার তের মতোই হবে, খুব সুন্দর দেখতে হবে, খুব কিউট একটা মেয়ে হবে। আর হ্যাঁ, অবশ্যই তার স্বভাব চরিত্র কিউট হবে, যদিও মাঝে মাঝে একটু স্যাভেজগিরি করতে পারে, আমার সাথে দুষ্টুমি করতে পারে। আর অবশ্যই আমার মতো ওভারসাইজ ড্রেস পরতে হবে, যদিও আমি যখন যেরকম লুকে থাকতে বলবো যেন সেরকম লুকে থাকে, আমার উপর মাতব্বরি করা যাবে না। সো টাফ বাট অনেক সুন্দর। তাহলে বেঁচে কে রইলো? আমি। তোমার ভালো লাগবে না, আমি বলে দিচ্ছি। এনে তো আমার মেয়েটা তেমন একটা পছন্দ না, সবসময় ঘ্যান ঘ্যানে করে। আর হ্যাঁ, ঘ্যান ঘ্যানে মেয়ে তো হওয়াই যাবে না, হতে হবে একদম শক্ত আমার মতো একটা মেয়ে। অবশ্যই স্যাভেজ রিপ্লাই দিতে হবে সমস্ত কাজে। অবশ্য বাইরের মানুষদের সাথে যেন মিশতে পারে, সবার সাথে যেন ঝগড়া করে না বেড়াই, এটাই। আমার মতো শান্ত স্বভাবের হতে হবে। আর অবশ্যই একটা নৈতিক চেতনা সম্পন্ন একটা ভদ্র মেয়ে হতে হবে। ওই যাচ্ছে তাই মেয়েদের আমি পছন্দ করি না। ওয়াও, আসলে নাইস, এত সুন্দর অ্যানসার দেবে আমি কখনো ভাবতেই
ভালো তো। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ফাইনাল রাউন্ড পর্যন্ত এলাম। আর ঠিক আছে, বাকিরা যারা তারা আগেরবারের মতোই চলে যাও, তোমাদেরকে মুক্তি দিয়ে দিলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক 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 বেশি ধন্যবাদ। কিন্তু এরপরে সবগুলো শোতে তোমাকে দেখে আমার ভীষণ ভয় লাগবে। এই চল তাড়াতাড়ি চল। আমাকে ভয় লাগার কি আছে বুঝলাম না, আমি কি খারাপ দেখতে নাকি? তাহলে জাঙ্কুক আর সুগা, তোমাদের জন্য তেমন বড় কোনো প্রশ্ন না, জাস্ট একটা ছোট্ট নৈর্ব্যক্তিক প্রশ্ন ধরবো। যাও ধরো, তাড়াতাড়ি ধরো, আমার সময় হয়ে যাচ্ছে, আমাকে ফিরতে হবে। একটু ওয়েট করো তোমরা, আমি এখনই বলছি। তোমরা যেহেতু এত দূর অবধি এসেছো, তাহলে আমি তোমাদের কিভাবে খুব বেশি কঠিন প্রশ্ন করে বলো তো? তোমরা দুজনেই আমার খুব প্রিয় মানুষ, তো প্রশ্ন তো একটা করাই লাগবে। আর সেই প্রশ্নটা হচ্ছে, তোমাদের দুজনের ভেতরে 100 কোটি টাকা বাঁচবে আর নাকি তে বা জিমিনকে বাঁচবে? প্রশ্ন দাও। প্রশ্ন আমি দিয়ে দিলাম, উত্তরটা আবার তুমি দিয়ে দাও। এটাই হচ্ছে এটা গেম। 100 কোটি টাকা বাঁচবো নাকি তে জিমিনকে? আমি অবশ্যই দেখে বাঁচবো, আমার টাকার লোভ নেই। আমি আমার তেকে ছাড়া বাঁচতে পারবো না, সো কিছু লাগবে না, আমি শুধু আমার তেকে বাঁচবো। আমি 100 কোটি টাকা বাঁচবো। আমার বউ এমনি ঝগড়া করে, জিমিন এমনি ঝগড়া করে, কোনো দরকার নেই। সব সাথে ওই ঝগড়া করে, কখনো আমি করি না। সে কারণে কি দরকার এ থেকে 100 কোটি টাকা নিয়ে খেয়ে পরে সারা জীবন কাটিয়ে দেব। ও আচ্ছা, তাহলে এবার উইনার বাছাই করার পালা। তবে তোমরা ভাবছো যে উইনার হবে, আসলে সে উইনার নয়। উইনার হচ্ছে সুগা, তুমি। আমি জানতাম, তোমার বলার আগে রেজাল্ট জানতাম। তোমার এই স্যাবাস গিটার অনেক বেশি ভালো লাগে সুগা, আই লাভ ইউ সো মাচ। কোনো ব্যাপার না সুগা, তুই ওর সাথে যা, আমি আমার তের সাথেই ঠিক আছি। সুগা, এতদিন তোমাকে আমি কোনো মনের কথা বলতে পারিনি। আমার আসলে তোমার সমস্ত শোতে অনেক বেশি ভালো লাগে। আমি ইচ্ছে করে আমি তোমাকে অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করি, তাই নাকি লেডি? ওকে ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি তোমার মানে নকল জিএসের থেকে না বেশি ফ্লার্টিং করতে পারো। আমি ফ্লার্টিং করছি, আমি তোমাকে মন থেকে ভালোবাসি সত্যি। একটা মানে এত সুন্দর একটা মেয়েকে ছাড়া আমি অন্য কাকে আর দেখতে পারি বলো? তুমি না মেয়েদেরকে পছন্দ করো না সুগা? যদিও ইউ আর সো সুইট, আর তোমাকে আমার অনেক বেশি ভালো লাগে, তোমাকেও আমার অনেক বেশি ভালো লাগে। তাহলে কি আমরা বাসায় যেতে পারি? তোমাকে না আমাকে বিয়ে করতে হবে? আরে তুমি যদি এখন বিবাহিত হয়ে যাও তাহলে কিভাবে হবে বলো? আরে তুমি এখনো ছোট আছো, ঠিক আছে? তুমি একটু বড় হও, বিবাহিত হওয়ার বয়স হোক, আমি অবশ্যই তোমাকে বিয়ে করবো। হ্যাঁ, আমি কিন্তু সবকিছু দেখছি। এই সুগা, তোর ক্যামেরাটা দে তো, আমি একটু ছবি তুলে রাখি সুন্দর মুহূর্তের। তো আশা করি আর্মিনা তোমাদের সবার ভালো লেগেছে, কিছু করার নেই। এই মেয়েটার নামটাও আমি জানি না আসলে। এই মেয়েটা হলো বিটিএস কিউট স্টোরি, যে আমাদেরকে কিডন্যাপ করেছিল এবং এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে এনেছে। তো আশা করি তোমাদেরকে অনেক ভালো লেগেছে। জাঙ্কুক, এটা না আমার বলার কথা, তোমার সিস্টেম এখন এরর হয়ে গেছে মেয়ে। তুমি আগে যাও, একটু ডাক্তারের কাছে যাও, আমি উপস্থাপন করে দিচ্ছি। তো এবারের উইনার হচ্ছে আমাদের সুগা। যদিও আমি জানি না ও কেন সুগাকে উইনার বানালো, হয়তো ওর আগে থেকে সুগাকে ভালো রাখতো। সবার কাছে সবকিছু বলতে হয় না জাঙ্কুক, তোমাকে রিভিউ করে দিও না, তার আমি তো তোমার বেশিটা রিভিউ করে দেবো। হ্যাঁ ঠিক আছে। তো গাইস, সরি আর্মিস, পরে দেখা হবে। বাই বাই আর্মিস, আর থ্যাংক ইউ মাই ইয়েলো হেয়ার।